বেঙ্গলি সহজ পাঠ এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ কিছু অর্থনীতির কোয়েশ্চেন নিয়ে উপস্থিত হলাম। ভিডিওটি হরাইজন্টালে উঠেছে, ভার্টিক্যালে করতে পারলাম না, কারণ সম্পূর্ণ ভিডিওটা যাতে ভালো করে দেখা যায় সেই জন্য। আচ্ছা, সবুজ বিপ্লবের জনক হিসাবে খ্যাত নরমান বরলগ তিনি কোন দেশের অধিবাসী ছিলেন? আমেরিকার। বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় 1995 সাল। প্রথম অর্থ কমিশন গঠিত হয় 1951 সালে। ভারতের যোজনা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1950 সালে। লন্ডন শেয়ার বাজারে ব্যবহৃত শেয়ার সূচকটি হচ্ছে ফুটসি। 1 কোটি এবং তার বেশি সংখ্যক জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলে মেগাসিটি। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি প্রতিষ্ঠিত হয় 1988 সাল। ভারতের জাতীয় আয় পরিমাপ করেন সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। গ্রামে 2400 ক্যালোরি, শহরে 2100 ক্যালোরি গ্রহণে অক্ষম ব্যক্তিকে দরিদ্র বলে বিবেচনার কথা ঘোষণা করা হয়েছে যোজনা কমিশনে। ছন্দ বেকারত্ব হলো এমন একটি অবস্থা যেখানে শ্রমিকের প্রান্তীয় উৎপাদনশীলতা শূন্য। 2008 সালে কোন সরকারি প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী পালিত হয়? সেইল। কোন সরকারি প্রতিষ্ঠান প্রথম চালিত দামোদর ভ্যালি কর্পোরেশন? পৃথিবীতে উৎপাদিত মোট 2/3 উৎপাদিত হয় কোন দেশে? চীন। বুল এবং রিয়ার শব্দ দুটি কিসের সাথে জড়িত? শেয়ার বাজার। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাল 2002 থেকে 2006-7 সাল। ডেট সার্ভিস রেশিও। ডেবিট সার্ভিস রেশিও হলো দেশীয় সঞ্চয় এবং মোট ঋণের অনুপাত। গ্রেশামের সূত্রটি কোনটির সাথে জড়িত? মুদ্রা বণ্টন। আমেরিকার পর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হলো চীন। সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য হলো 6 থেকে 14 বছরের সমস্ত শিশুদের প্রাথমিক শিক্ষাদান প্রদান করা। এটি 2000 সালে সংগঠিত হয়েছিল। ভারতে টাকার মূল্যের উত্থান পতন অথবা বিনিময় হার নির্ভর করে ডলারের উপরে। পৌর কমিটির আয়ের মুখ্য উৎস হলো নগর শুল্ক। 2 বা ততোধিক বেশি মূল্যের টাকার নোটে সই থাকে আরবিআই গভর্নর। রিজার্ভ ব্যাংকের গভর্নর কার দ্বারা নিযুক্ত হয়? অর্থ কমিশন। প্লাস্টিক মানি বলা হয় ক্রেডিট কার্ডকে। ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কোন তালিকাভুক্ত? যৌথ তালিকা। অপারেশন বর্গা হলো কৃষি সংস্কারমূলক কর্মসূচি। ফোর্স সেভিংস কথাটি অর্থ হচ্ছে মুদ্রাস্ফীতিজনিত সঞ্চয়। ভারতের জাতীয় আয় পরিমাপ করে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। ভারতের অর্থনীতি প্রকৃতি যে সেটি হলো অর্থনীতি, সেটির সিদ্ধান্ত নেয় হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কেন্দ্রীয় সরকারের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রাজস্ব সংগ্রহকারী কর হলো কেন্দ্রীয় আবগারি শুল্ক, সেন্ট্রাল এক্সাইজ ডিউটি। আচ্ছা, কোন বৎসর প্রথম পর্যায়ে 14টি ব্যাংক আর কিছু বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল? 1980 সালে।